আমাদের 3টা দাবি আদায় হবে, না হলে আপনাকে উপদেশ থেকে যেতে হবে। এর বাইরে আর কোনো দাবি নেই আমাদের। সরকার 5% দিয়েছে, আমরা মনে করি এটা আমাদের প্রাথমিক একটা বিজয় অর্জিত হয়েছে। আমাদের চূড়ান্ত বিজয় তখন হবে যখন সরকার 20% প্রজ্ঞাপন দিবে, 500 টাকা 1500 টাকা মেডিকেল ভাতা দিবে এবং 75% উৎসব ভাতা দিবে। তখন চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হবে এবং ওই আমাদের যে প্রজ্ঞাপনগুলো আছে ওগুলো যত জারি করা না হবে আমাদের শ্রেণী কার্যক্রম আমরা ফিরবো না। আমরা এখান থেকে অনশন করব, কালকে থেকে আমরা অনশন হবে। অনশন করতে করতে হয়তো আমাদের কেউ যদি মারা যায় তাকে আমরা তার বাড়িতে এটা আশ্বাসের বিষয়টা হচ্ছে আমরা তো আসলে আমাদের কর্মসূচিটা পালিত হচ্ছে শহীদ মিনারকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আমরা মাস্টার সচিবালয় করেছি, ব্লকের শাহবাগ করেছি, আমরা টিএসসিতে গিয়েছি, বিক্ষোভ সমাবেশ করেছি। গতকালকে আমরা কালো পতাকা মিছিল করেছি এবং বড়াইকে আমরা সমাবেশ করেছি। আজকে ছিল আপনার পোখা মিছিল, আমরা এখানে নিয়ে এসেছি। পুলিশ ব্যারিকেড দিয়েছে, আমরা এখানে অবস্থান করে বক্তব্য দিয়েছি। এটা আমাদের একটা কর্মসূচির একটা চলমান প্রক্রিয়া। আমার এখানে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার শিক্ষক আছে। সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা ইন্ডিভিজুয়ালি কথা বলে দেখেন কোন জেলা কে আসছে। প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা উপজেলা দেশে আমরা বলছি যে আলোচনা বহুত হয়েছে, আমরা আপনাদের সাথে আর কোনো আলোচনায় রাজি না। আমরা যেটা চাই যে যেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আপনারা এটা প্রজ্ঞাপন করেন। যদি প্রজ্ঞাপন না করেন আমরা একটা আন্দোলনে যাব শিক্ষক উপদেষ্টার। আমাদের 3টা দাবি আদায় হবে, না হলে আপনাকে উপদেশ থেকে যেতে হবে। এর বাইরে আর কোনো দাবি নেই আমাদের। আমাদের উদ্দেশ্য আমাদের ন্যায্য দাবিটা আমরা এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না। সেজন্য আমরা শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো দিচ্ছি। এরপরে যদি সরকার মনে করে যে শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো এটা দুর্বলতা, তাহলে হয়তো আমাদের দিকে যেতে হবে।